হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজকে একটা নর্মাল দিন, কোনো স্পেশাল কিছু না যে আমি ঘুরতে যাচ্ছি বা কিছু, সেই রকম দিনেই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, বড় ভিডিও। তো যাই হোক, আমি তো এমনি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি 1 মিনিটে, সারাদিনে আমি কী কী করছি, কী কী খেলাম, এরকম কিছু। তো আজকের থেকে ডিসাইড করেছি সেটাই একটু বড় করে, মানে সারাদিনে কী কী করলাম, কী কাজবাজ করলাম, সব কিছুই তোমাদের সাথে একটু বড় করে শেয়ার করব। এর আগেও অনেকবার শেয়ার করেছি, কিন্তু ওই 2 দিন পারি, 3 দিন আর ভিডিও শ্যুট করলেও ভয়েস দেওয়া হয় না বা ভিডিও শ্যুট করাও হয় না, এরকম চলছে বিগত অনেক দিন ধরেই। তো যাই হোক, ডিসাইড তো করেছি, এবার দেখা যাক কতদিন পারি। তো আজকের থেকে ডিসাইড করেছি, আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে আমার সমস্ত কাজবাজি হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজবাজ হয়ে গেছে। দেন আমি স্নান করে নিয়েছি। পুজোটা আজকে করতে পারবো না, তাই পুজো করিনি। বর এদিকে আমাকে কিছু ভেজিটেবল কেটে সাহায্য করে দিয়েছে, ও স্নানে চলে গেছে। আর আমি এদিকে স্নান করে এসে দেখলাম ওর কাটাকাটি সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি এদিকে মানে সকালে যে ব্রেকফাস্টটা আমরা খাই সেটা রেডি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এখানে তো দেখতেই পাচ্ছ সমস্ত কাটাকাটি কিন্তু রেডি রয়েছে, আলু, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, সাথে আছে রসুন। আজকে ভেবেছি একটু চাউমিন করব একটু অন্যভাবে, তাই চাউমিনটাকেও বয়েল করতে বসিয়ে দিয়েছি, তার সাথে কিছু সুইট কর্নও দিয়ে দিয়েছি। আমার না এখন সুইট কর্ন সব কিছুতে খেতেই ভালো লাগছে, তাই জন্য এখন কি করি, সমস্ত রান্না বান্নাতেই কিছুটা সুইট কর্ন দিয়ে দিই। যেমন চাউমিনে সুইট কর্ন ভালো লাগে, পাস্তায় সুইট কর্ন ভালো লাগে, আর সুইট কর্নের তো অন্য অন্য রেসিপি হয়, সেগুলো তো ভালো লাগেই। যাই হোক, এদিকে চাউমিনটা সেদ্ধ হতে হতে আমি দেখলাম ও চালটাও বের করে রেখেছে দুপুরবেলা যেটা রান্না হবে। আর এদিকে চলো আমি রান্না বান্নাটা তাহলে শুরু করে দিই। আমার ওদিকে রান্না হতে হতে ও দেখলাম এদিকে স্নান করে চলেও এসেছে। আর দেখেছো আজকে পিঙ্ক জবা 2টো ফুটেছে। তো ফুলগুলো তুলে এনে ও ঠাকুরকে একটু পুজো দিয়ে দিল। আর আমি যে কদিন পুজো করতে পারি না, তো সে কদিন ওই পুজো করে দেয়। মোটামুটি যেটুকু পারে ও চেষ্টা করে আমার হেল্প করে দেওয়ার। আর আগে তো ও পুজো টুজো করতোই না, কিন্তু এখন দেখি বললে পরে করে দেয়। তো মোটামুটি আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, বর চলে গেল অফিসে। এখন আমার সেই রকম কোনো কাজ নেই, দুপুরবেলা রান্নাবান্নাটা করতে হবে। আমি নিজেও এখনও খাইনি, আমি খাবো, তারপর দুপুরবেলা রান্নাবান্নাটা বসাবো। আর স্নানটা হয়ে গেছে, ও পুজোটা দিয়ে গেছে। তো মোটামুটি আমার সব থেকে বড় কাজ যেটা থাকে সেটাই হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা টিছানা গুছানো, সব কিছু ডান। তো খাবার এখন শুধু আমি আমার ব্রেকফাস্টটা করব, তারপর গিয়ে দুপুরবেলা রান্না টান্না বসাবো। তো এই হলো আজকে মানে সকালবেলার আপডেট। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে খুব। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে একদমই ভুলে গেছি, আজকে তো অক্ষয় তৃতীয়া। তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবাই খুব ভালোভাবে দিনটাকে কাটাও, যাদের হালখাতা আছে বা বাড়িতে অনেকের পুজো আছে, তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা সবাই ভালো করে কাটাও। সত্যি কথা বলতে আমাদের কোনো হালখাতা নেই, আমার বাড়িতে একটা হালখাতা ছিল, কিন্তু যেতে তো পারলাম না, তাই যেতে পারবো না। যাই হোক, এই দিনগুলো ছোটোবেলায় ভীষণ ভালো করে কাটাতাম, এখন বড় হওয়ার সাথে সাথে সব কিছুই যেন কীরকম একটা হয়ে গেছে। যাই হোক, যাদের হালখাতা আছে বা বাড়িতে পুজো আছে তারা খুব ভালো করে দিনটা কাটাও। এমনিতেও অক্ষয় তৃতীয়া তো একটা শুভ দিন বলতে পারো। তো শুভ দিনে সব সব মানে সবাই ভালোভাবে থাকো, ভালোভাবে দিনটা কাটাও, সব শুভ শুভ করো। তো চলো, এটাই বলার ছিল।
সকালের ব্রেকফাস্টটা আমি করে নিয়েছি, তারপর রান্নাঘরে এসে টুকটাক যেগুলো বাসন হয়েছিল সকালের খাবারে সেগুলো ধুয়ে দিয়েছি। রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে আমি জোগাড়জান্তি শুরু করে দিয়েছি দুপুরবেলা রান্না করার জন্য। বসিয়ে দিয়েছি রান্না বান্না, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কাটাকাটি সমস্ত করছি। এইদিকে মাছ বার করে রেখে দিয়েছি, মাছটা একটু নর্মাল হোক তারপরে রান্নাটা বসাবো। ভাতটা হতে থাকবে, ততক্ষণে আমার কাটাকাটি সমস্ত কিছু হয়ে যাবে, এদিকে মাছটাও নরম হয়ে যাবে, ততক্ষণে রান্নাটা করে নেব। বেশি কিছু করার ইচ্ছে নেই আজকে, আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে আলু পটল চিংড়ি করার ইচ্ছে আছে, আর বাটা মাছটা এমনি জাস্ট পোস্ত আর সর্ষে দিয়ে করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এইদিকে বাইরের ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, ঘন কালো মেঘ করে এসছে, কখন বৃষ্টি নামে কে জানে। যাই হোক ওয়েদারটা ঠান্ডা আছে তাই জন্যই, নয়তো তো যা গরম পড়েছে, তো বৃষ্টি হলে ভালোই হবে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো রান্নাবান্নাটা তো বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমার মা ফোন করেছে, তো মায়ের সাথে কথা বলতে বলতেই কাজবাজগুলো সারছি। এইরকমটাই করি জানো তো, প্রতিদিন কাউকে ফোন করি, কথা বলতে বলতে কাজগুলো করি, নয়তো ভীষণ মাঝে মধ্যে একা একা লাগে। অনেক সময় তো খুব মন খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু করার তো কিছু থাকে না, এটাই মেনে নিতে হবে। মনে হয় যে এত বড় ফ্ল্যাট, এতগুলো ঘর, তার মধ্যে আমি একা। তো ওই যাই হোক, আবারও বলছি, কিছু করার থাকে না আমাদের, যেটা মানার সেটা মানতেই হবে। তাই যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো বা মানুষজনের সাথে আছো তারা অনেক ভালো আছো জানো তো। হ্যাঁ জানি এক জায়গায় থাকতে গেলে অনেক রকম অনেক কিছু হয়, সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হয় ঠিকই, কিন্তু যখন তোমার শরীর খারাপ হয়, বিছানা থেকে তুমি উঠতে পারছো না, তখন যদি কেউ তোমার মুখের সামনে সেদ্ধ ভাতটুকুও করে দেয় না, সেটাও অমৃতের সমান। আমরা যারা একা থাকি তাদের সামনে তো সেটুকু করে দেওয়ারও কেউ নেই। যতই শরীর খারাপ হোক, যতই কষ্ট হোক, সেই বিছানা থেকে উঠে নিজের খাবারটা নিজেকেই জোগাড় করতে হবে। বৃষ্টি তো নেমেছে দেখতেই পেলে, একদম ঝমঝম করে। তো আমি এদিকে একটা ব্লান্ডার ঘটিয়েছি, ফ্রিজের তারটা খুলেছি, যেহেতু ফ্রিজ মানে ওই বিদ্যুৎ চমকাচ্ছিল। এইদিকে ইন্টারনেটের ওপরে ওই কম্পিউটারের কেবিলটা লাগানো ছিল এটা, তো এটা খুলতে গেছি, গিয়ে পুরো ইন্টারনেটের মানে ইয়েটা পড়ে গেছে, মানে এটাকে কি বলে, রাউটারটা পড়ে গেছে। এইবার ভেতরের হয়তো কোনো তার ছিঁড়ে গেছে, এই জন্য এখন আর রাউটারে কানেকশান আসছে না। মানে একটা ভালো ইয়েকে হট করে খারাপ করে দিলাম। যাই হোক, আর এইদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা, রান্না মোটামুটি হচ্ছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। এখানে সমস্ত কিছু রেখে দিয়েছি, এদিকে গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসন যা হয়েছিল সব মেজে দিয়েছি, এদিকে দুটো লেবু ভিজিয়েছি খাওয়ার পরে খাওয়ার জন্য। আর চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। এখানে আছে ভাত, দুবেলারটা একবারেই করে ফেলেছি, তার সাথে এখানে করেছি চিচিঙ্গা আর আলু দিয়ে পাতলা করে একদম বাটা মাছের ঝোল, আর এখানে করেছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ, মানে ওই পটল চিংড়ি। এটা যেহেতু একটু মানে রিচ করে করেছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু বেশি তেল দিয়ে, তাই জন্য এটা একদম হালকা পাতলা করে করেছে। এখানে দুটো গন্ধরাজ লেবু কেটে রেখেছি, তার সাথে রায়তাও বানিয়ে রেখেছি, রায়তাটা ফ্রিজে আছে। তো মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরটা আবারও একবার মুছে নিয়েছি। ব্যালকনিটাও নোংরা ছিল, মানে ব্যালকনিতে বৃষ্টির ছাট এসেছিল, তো পাতা টাতা পড়ে পুরো নোংরা ছিল। এদিকে ব্যালকনিটাও মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে বৃষ্টিটা এখন একটু কমেছে, তবুও ঝিরিঝিরি পড়ছে, পুরো কমেনি, মোটামুটি কমেছে। তো এই হলো আপডেট। তো চলো আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় দেখা হবে, এখন সেই রকম কোনো কাজ নেই। ইন্টারনেটের রাউটারটা যখনই আমার হাত থেকে পড়ে গেছিলো, আমি এত টেনশানে পড়ে গেছিলাম। তারপর ওকে ফোন করে আমি বললাম এরকম হাত থেকে পড়ে গিয়ে এটা খারাপ হয়ে গেছে, তো ও বললো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে ঠিক করে দেবো। আর বাড়িতে কোনো কাজের মানুষ থাকার সুবিধা দেখেছো, আসা মাত্রই লেগে পড়েছে, আর জিনিসটা কিন্তু ঠিকও হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে লেগে পড়েছি লেবুর জুস করতে, মৌসুম্বির। এমনি না কেটে খেলে খাওয়াই হয় না, আমার বড় খেতে চায় না, দিলে ওই এক পিস দু পিস খাবে, তারপরে বলবে তুমি খাও তুমি খাও। তাই জন্য এখন ডিসাইড করেছে যে এইভাবে খেলে পরে খাওয়াও হয়ে যায়, আর বেশি একটা আমার মনে হয় না যে খাটনি করা হয়। কাটার থেকে একটুখানি গোল করে কেটে নিয়ে জুস করে নিলেই বেশ সুন্দর হয়ে যায়। তো এখন করে নিই, তারপর দুজন মিলে এই জুসটা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে দেখানো হয়নি, কেননা এসেই বসে গেছিলো খেতে, ওটা ঠিক করে ইন্টারনেটের ওটা। তো
তো এখন এই জুসটা খেয়ে আবারও বেরিয়ে যাবে অফিসের জন্য। তো চলো এটা করে ফেলি। একটা লেবুতে এতটা রস হয়েছে। অনেকটাই হয়। এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 5:30 পৌনে 6টা মতো। খিদে খিদে পাচ্ছে, কি বানাবো করে তাই ভাবলাম কর্ন ছিল, সুইট কর্ন, তাই একটু ক্রিস্পি কর্নের চেষ্টা করছি আজকে। ও আমাকে হেল্প করে দিচ্ছে। আর এদিকে আদা রসুন ছুলে আর আমি এদিকে বয়েল বসিয়ে দিয়েছি কর্নটা, সুইট কর্নটা। তো চেষ্টা করে দেখি কেমন হয়, যদি ভালো হয় তোমাদের সাথে নেক্সট টাইম রেসিপি শেয়ার করে দেবো। তো চলো বানাতে থাকি। ফাইনাল লুক। অল্প হয়ে গেছে, কর্নটা একদমই অল্প ছিল। আগের দিন চাট বানিয়েছিলাম ওই শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা শসা দিয়ে, মানে শসা তো কাঁচাই হবে যাই হোক। তো সেটা অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আজকে দেখলাম কর্নটা কম আছে, তাই এই ভালো জিনিসটা একটুখানি হয়েছে। মানে কোনো ব্যাপার না, দুজন মিলে অ্যাডজাস্ট করে খেয়েই নেবো। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি ওপর থেকে একটু লেবু ছিটিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছে। তোমাদের সাথে আমি নেক্সট টাইম রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। সেরকম কিচ্ছু না, খুব হেলদি কিন্তু ভীষণ টেস্টি খেতে। ক্রিস্পি কর্ন খেয়ে এখন বসেছি চা আর বিস্কুট নিয়ে, সাথে দেখবো একটু টিভি, কোনো একটা মুভি চালাবো। আর চাটা আমি করিনি, চাটাই যে এই লোকটা করেছে। আর এদিকে এখন আমাদের বই সিলেকশন হচ্ছে যে কোনটা দেখবো। চা খেতে খেতে বই দেখবো, তারপর তো রাতে ডিনার ফিনার সেসব তো অনেক লেটের কথা। তো চলো এখন চা খাই আর মুভিটা দেখি, কি মুভি চালায়। একটা মুভি চালিয়েছিল ও, তো সেই মুভিটা পুরো দেখে তারপর বসে গেছি রাতে আবার ডিনার সারতে। আজকে ডিনারে কিন্তু দুপুরে যা যা খেয়েছি সেগুলোই আছে। আলু পটল চিংড়ি, মাছের ঝোল, এক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সাথে সকালে বানানো রায়তাটা তো ছিলই। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের সমস্ত কাজবাজ মিটিয়ে মনে হলো সকালের কিছুটা কাজ এগিয়ে রাখি, তাই সকালে যে ব্রেকফাস্টটা বানাবো সেটার আটাটা মেখে রাখলাম। কালকে ভেবেছি রুটি করব, তাই জন্যই আটাটা মেখে রাখছি, তাহলে সকালে উঠে তাড়াহুড়ো থাকবে না। এখন কি হচ্ছে? এখন বাজে 11:10, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো দেখতেই পেলে আটা মাখলাম, এখন আলু কেটে রাখছি। কালকে সকালে রুটি আর আলু ভাজা করব, আর বেগুন ভাজাও করব। বেগুনটা আর এখন কাটলাম না, আলুটা কেটে রাখি, তাহলে সকালের কিছুটা কাজ এগিয়ে রাখলাম। সকালে একটু লেট করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হবে না তাই। আর এখন খেয়েই যেহেতু শোবো না, তাই কাজটাও এগিয়ে রাখা হলো, প্লাস একটু অ্যাক্টিভিটিও করা হলো। তাই জন্য এই আলুটা কেটে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে তারপর ঘুমাবো। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এখন ঘড়িতে বাজে পুরো 11টা। এই আলুটাকে এখন ফ্রিজে রাখবো, আর রান্নাঘরের কাজ মোটামুটি পুরো শেষ। লাইট অফ করে আমি এবার স্কিন কেয়ার করব, করে ঘুম দেবো। বিছানাটাও করা হয়ে গেছে, ও করে ফেলেছে বিছানা।
তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, তোমরা মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আই ক্রিম মেখেছি তাই চোখটা একটু মানে অয়েলি অয়েলি লাগছে। যাই হোক, তো আজকের মতো আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি এইরকম ব্লগ তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানিও, আমি তাহলে চেষ্টা করব ছোট ছোট করে একটু একটু করে তোমাদের ব্লগগুলো শেয়ার করার, আমি সারাদিন কী করি সারাদিনে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে আসি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, খুব এক্সাইটিং ভিডিও নিয়ে। টাটা।